মেজো কাকুমণি, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না। দয়া করে ব্যক্তিগত আক্রোশ থেকে আমার নামে ভিত্তিহীন অভিযোগ করবেন না। এই ঘটনা আমি নই, বরং এমন কেউ করেছিল যে আমায় বিপদে ফেলতে চেয়েছে, যে সপ্তমীর রাতে আমায় গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছে। সে আজও আমায় পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছে। সব ভাওতাবাজি, সব ভাওতাবাজি। আমি কিন্তু জানি সুধা তুমি। মেজো খোকা, চুপ করো তুমি। সুধা কোনো চক্রান্ত করেনি, আজ ওই আমার প্রাণ বাঁচিয়েছে। কর্তামা, সন্ধ্যার পুজোর তো বাধা পড়লো, তাহলে আরতি কি হবে না? হবে হবে ঠাকুরমশাই, আরতি হবে। আমার নাতি আর নাত বৌমা আরতি করবে। দাদু ভাই যাও, আরতিতে যাও, পুজোর কাছে যাও। সুধা আমার জায়গা কেড়ে নিতে চাইছে। শিলা, একটা কথা বলবে? তুমি আমাকে বিয়ে করবে? এসব তুমি কি বলছো? আমার পক্ষে এসব সম্ভব না। কেন সম্ভব নয় শিলা? তোমার বর তো তোমাকে 12 বছর হলো ছেড়ে চলে গেছে, তাহলে কেন এই মিথ্যে সম্পর্কের বোঝা বয়ে বেড়াবে? চলো না আমরা নিজেরা নতুন করে আবার শুরু করি। আমি পারবো না। আমার ছেলেমেয়েরা বড় হয়েছে অমল। আমার নিজের জন্য ভাবার কোনো অধিকার নেই। তারপরে এই সমাজ কি বলবে? আমাকে তুমি ক্ষমা করো অমল, আমি এটা পারবো না। ওই দিকটা দিয়াই তো। হ্যাঁ আমি বলছি। সাবধান। ঝিনুক, হ্যাঁ ওদিকে শোনো। হ্যাঁ বলো। বলছি তোমাকে না আমার একটা কথা বলার ছিল, মানে অনেকদিন ধরে ভাবছিলাম বলবো। বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ মানে আমি মনে মনে অনেক ধরে একটা কথা ভাবছিলাম, কিভাবে বলবো বুঝতে পারছি না। মানে আমার মনে মনে একটা কথা চলছে, মানে তোর বাবা তুমি না সত্যি। শোনো না, আমি বলতে চাইছি, শোনো। হ্যাঁ হ্যাঁ নিন। এই আমি কি বলছিলাম সেটা শোনো। দাঁড়াও তো দাদা, নিন আপনি। কি হলো দাদা, আপনি এইভাবে নিচ্ছেন কেন? ভালো করে জেনু শোনো না। এক সেকেন্ড একটু শুনে দেখি। কি হয়েছে? বলছি তোমাদের বাড়িতে কজন ঠাকিকে বলা হয়েছিল? কেন? দুজন। কিন্তু এখানে তো 3 জন রয়েছে। এই হ্যাঁ তো এক সেকেন্ড, এখানে ছিল। উনি কোথায় গেলেন? ছিল যে জানি না, উনি কোথায় গেল? ধরো তো ধরো। জেনু শোনো। এটা দত্ত। জেনু ম্যাডাম প্রচণ্ড রেগে গেছে। ফোনটে পরের বার কাজটা একেবারে ঠিক করে করতে হবে, নাহলে তোর কপালে কিন্তু হেভি দুঃখ আছে। মরেছে এখানে আবার পুলিশ, এইদিকে আবার কুয়ো। এই বাড়িতে থাকাটা এখন নিরাপদ নয়, কিন্তু আমি যাবো কোন দিকে? এদিকে পুলিশ গেছে। ও বাবা, কে আপনি? দেখি মুখটা দেখি। কি করছেন আপনি এখানে? কি হলো? মুখটা দেখাতে বলছি। আপনি শুনতে পাচ্ছেন না? মুখটা দেখাতে বলছি। কি হলো? মুখ দেখি। ঝিনুক কি
হয়েছে? ওঠো 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 ওঠো। চলে গেল লোকটা, ওই দিক দিয়ে চলে গেল লোকটা। কে? এই যে আসল অপরাধী সমুদ্র, কেউ ছদ্মবেশে দিদির ক্ষতি করতে এসেছিল। আমার মন বলছে এটা ওই লিটল বেবির লোক, কিন্তু এত সহজে এবারের কারো সাহায্য ছাড়া কেউ বাড়ির ভেতরে কিভাবে ঢুকতে পারে? কে সাহায্য করছে ওদের? হিটলার দাদি নয়তো? ঝিনুক, তুমি এসব কি বলছো? ঠাম্মি নিজের বাড়ির লোকে এত বড় ক্ষতি করবে? আচ্ছা, তোমার ঠাম্মি আমার দিদিকে নিজের বলে মনে করেন? ওনার তো মন বলে জিনিসটাই নেই, মানুষকে মানুষ বলে মনেই করেন না, বিশেষ করে আমার পরিবারের লোক। ঝিনুক, আমি ঠাম্মির বিরুদ্ধে আর একটা কথা শুনতে চাই না। তুমি তো ভুলে যাচ্ছ, উনি আমার ঠাম্মি, আর আমি মানুষটাকে চিনি। উনি কোনোদিন এত নিচে নামতেই পারেন না। সেই তো, তোমরা তো বড় লোক, তাই তোমাদের 7 খুন মাফ। মান সম্মান বোধ শুধু তোমাদের থাকে, আমাদের মতো গরিবদের তো সেটা থাকে না, তাই না? আমার না ভুল হয়ে গেছে তোমার সঙ্গে কথা বলতে এসে। ঝিনুক, ঝিনুক শোনো। সারা বাড়িতে কোথাও নেই টাকাগুলো, অতগুলো টাকা হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারছি না এবার কি করবো। দেখি দাঁড়া, তোর ফোনটা ধর। তুই বরং নিজের কয়েকটা সেলফি তুলে নে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি গো, এখানে বসে কি করছো বলো তো? কি বিড়বিড় করছো? আরে বাবা, টাকাগুলো নেই তো নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তাছাড়া তুমি তো বললে যে তুমি টাকাগুলো পুলিশকে দিয়ে আসবে, ওগুলো আমাদের টাকা নয়। তো যখন পাওয়া যাচ্ছে না, ভালোই তো। আমরা বরং একটা কাজ করি, আজ তো পুজোর দিন, চলো না তুমি আমি টিনা মিলে কয়েকটা ঠাকুর দেখে আসি। চলো না। টিনা, বাবাকে বল ঠাকুর দেখতে যাবো। ও বাবা প্লিজ চলো না। এতগুলো টাকার চিন্তা মাথায় নিয়ে কিভাবে আনন্দ করে ঘুরবো আমি, ভগবান জানে কোথায় গেল টাকাগুলো। এমন জায়গায় টাকাটা রেখেছি যে তুমি 1000 চেষ্টা করেও কোনো দিন খুঁজে পাবে না মিলন। এতদিন তোমার সাথে থেকে আমি অনেক ঠকেছি, কিন্তু নিজের মেয়েটাকে তোমার এই বোকামির ফল আমি ভুগতে দেব না, কিছুতেই না। অমলদা, একটা সত্যি কথা বলো তো অমলদা। কি কথা বৌমনি? তুমি কি সত্যি শিলাদিকে খুব ভালোবাসো? অমলদা, ভয় পেও না, তুমি আমাকে সব সত্যি কথা বলো প্লিজ। তোমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি কথা দিচ্ছি, শিলাদিকে বিয়ের জন্য আমি রাজি করাবো। কি কথা বলছো বৌমনি? হ্যাঁ অমলদা, আমার উপর একটু ভরসা রাখো। যে স্বামী এত বছর ধরে শিলাদির কথা ভাবেনি, যে সমাজ শিলাদির দুর্দিনে তার পাশে দাঁড়ায়নি, তার জন্য শিলাদি এত কষ্ট কেন পাবে? আমি কথা দিচ্ছি, অতীতের বোঝা আমি শিলাদিকে আর বইতে দেব না। নতুন করে নিজের কথা ভাবা কোনো অন্যায় নয়, সেটাই আমি শিলাদিকে বোঝাবো। শিলাদিকে বিয়ের জন্য আমি রাজি করাবই। বৌমনি, সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। মাগো মা, অমলদা শিলাদির বিয়ে দেবে দিদি ভাই? যে মহিলা আগে থেকে বিবাহিত, যার বড় বড় ছেলে মেয়ে আছে, তাকে পরপুরুষের দিকে ঠেলে দিচ্ছে দিদি ভাই। তার মানে এই ভিডিওই তোমাকে এই বাড়ি থেকে বের করার হাতিয়ার হবে, আর এবার দাদা ভাইও তোমাকে বাঁচাতে পারবে না। মিস্টার বসুমল্লিক, আমার পা ধরছেন কেন? ছাড়ুন। হ্যাঁ আমি জানি আপনি পারবেন, কিন্তু আমি কেমন পারি সেটা পরখ করে দেখে নিন। মিস্টার বসুমল্লিক, কেউ চলে আসবে তো এই হলো বীর পুরুষ তেজ বসু মল্লিকের সাহস। তেজ বসু মল্লিকের সাহস নিয়ে প্রশ্ন তুলছেন আপনি? আজ বিজয়া দশমীতে সবার সামনে তেজ বসু মল্লিক দেখিয়ে দেবে তার কত সাহস, আর সে আপনার জন্য কি কি করতে পারে।